তেলটা চলে এসছে, এখন সম্বারাটা দিয়ে দিই। পেঁয়াজটা দিয়ে নিলাম। জাস্ট একটু লাল লাল হয়ে যায়, তারপর মশলাটা ছেড়ে দেবো। আলু ডিম সিদ্ধ হয়ে গেছে। এবারে মশলাটা দিয়ে দিই। সুন্দর করে ভেজে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আলুটা ছেড়ে দেব। আলুটা সেদ্ধ করাই ছিল। এখন আলুটার সাথে মশলাটা একটু কষিয়ে নেব। ফুটুক, ফোটার পরে ডিমটা ছেড়ে দেব। তো এই হচ্ছে ডিমের তরকারি। বন্ধুরা, স্বাদ অনুযায়ী লবণ দেওয়া হয়েছে, যদিও আপনাদের দেখাইনি। আর 4টা কাঁচা লঙ্কা দিয়েছি। তো এখন ডিমটা ছেড়ে দেব। ডিমগুলো যদিও ভাগ করেছি, কারণ আজকে ভাগ করে খেতেই ইচ্ছে করেছে, তাহলে রসটা ঢুকবে আর কি। তো ছেড়ে দিলাম। জাস্ট আর 2-4 মিনিট ফুটলে পরে নামিয়ে নেব। গেছে বন্ধুরা, নামিয়ে নিই। দেখতে থাকুন বন্ধুরা, ঝাল লবণে একদম টকটকা হয়েছে। বন্ধুরা, একদম ফিনিশিং, ঠিক আছে, নামিয়ে নিয়েছি। এই হয়েছে ডিমের ঝোল। তো এটা দিয়ে খেয়ে কাজে বেরোতে হবে আজকে। তো ঠিক আছে বন্ধুরা, এরপরে অন্য ভিডিও দিয়ে দেখা হবে আবার। ডিমের ঝোলটা রান্না করেছিলাম, সেটাই আজকে এখন রাতের বেলা আজকের মেনু। তো ডিমের ঝোল, পেঁয়াজ, আর আজকে কাঁচা লঙ্কা নেইনি, আজকে ঝোলের কাঁচা লঙ্কাটাই আছে। তো কী বলবো বন্ধুরা, ডিমটা ভাগ করে দেওয়ার কারণই হচ্ছে এটা, রসটা যেন ঢুকে যায়, এটাই আর কিছু না। তো খাওয়াটা শুরু করি বন্ধুরা। সুপার হয়েছে, সুপার সুপার, দারুণ হয়েছে। তো খেতে থাকি, এরপরের ভিডিওতে আবার দেখা হবে অন্য কিছু নিয়ে। থ্যাংক ইউ।